হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুবই মজার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর এই স্ন্যাক্সটি ছোট থেকে বড় সকলেই খেয়ে খুবই মজা পাবে। এজন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, হাফ টিস্পুনের মতো দিচ্ছি আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, সামান্য হলুদ দিলাম কালার হওয়ার জন্য, আর দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ। আর এতে ভালো বাইন্ডিং আসার জন্য দিচ্ছি একটা মাঝারি আকারের বয়েল করা আলুটাকে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে দিব, যাতে এতে কোনো লাম্পস না থাকে। স্ন্যাক্সটাকে মুচমুচে করার জন্য দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। সবকিছু আগে খুব ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। সবকিছু খুব ভালোভাবে মাখার পর এতে আমি দিচ্ছি একটা ডিম দিয়ে আবার আমি একটু ভালো করে মেখে নিব। ডিম দিলে স্ন্যাক্সটা একটু ফুলকো ফুলকো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপর একটি পাউরুটির 2 পিঠ আমি একটু সেঁকে নিব। এভাবে আমি 4-5 পিস পাউরুটি হালকা সেঁকে উঠিয়ে নিব। সামান্য ঠান্ডা হলে এরকম ভাবে লম্বালম্বি করে আমি পাউরুটিগুলোকে কেটে নিব, যা দেখতে অনেকটা বাইটসের মতো হয়ে থাকে। এখন সেঁকে নেওয়া পাউরুটির টুকরোগুলোতে চামচের সাহায্যে আমি মেখে রাখা সেই ব্যাটারগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে 2 পিঠ আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিব। ব্যাটারটাতে আপনারা ইচ্ছে করলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। খুব ভালোভাবে 2 পিঠ এভাবে ব্যাটার লাগিয়ে নিব। একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি বাইটসগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে বাইটসগুলো ভেতর থেকে কাঁচা থাকবে, কিন্তু উপর থেকে আবার কালার চলে আসবে, তখন খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। 8-10 মিনিট সময় নিয়ে লালচে করে আমি বাইটসগুলোকে ভেজে উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এভাবে আমি সবগুলো বাইটসই এক এক করে ভেজে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল ভীষণই মজাদার ব্রেড বাইটস। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। চায়ের আড্ডা একেবারেই জমে যাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।